হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এটা আমি বানিয়েছি মটকা কুলফি, প্রথমবার বানালাম, তাই ভাবলাম শেয়ার করি। তো আবারও একবার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার রেসিপিটা। তো আমি নিয়েছি খোয়া ক্ষীর আর কিশমিশ, পেস্তা বাদাম আর কিছুটা আখরোট বাদাম যেটা। তো আমি হাত দিয়ে খোয়া ক্ষীরটাকে আমি চেপে চেপে মিহি করে নেব। দুধ আমি 500 গ্রাম নিয়েছি। 500 গ্রাম দুধটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ফুটে, যাতে কমে জাল হয় তার জন্য। তো 500 গ্রাম দুধ আমি ফুটতে দিয়েছি আর মিহি করে নিয়েছি হাত দিয়ে চেপে। কিছুটা এলাচ দানা দিয়েছি ফ্লেভারের জন্য, খুব সুন্দর লাগে। কুলফির মধ্যে একটা এলাচের গন্ধ খুব ভালো লাগে। তো বেশি না, ওই 3খানা এলাচ দানা আমি একটুখানি ছেঁচে দিয়ে দিয়েছি, মিহি করিনি একদম। এবার দুধটাকে আমি ফুটিয়ে অর্ধেক করে নেব, প্রায় অনেকটা কমিয়ে নিতে হবে। তার মধ্যে আমি একটু সামান্য নুন দিয়েছি, ভালো লাগে নুনটা দিলে, শুধু মিষ্টি ভালো লাগে না, মটকা কুলফির মধ্যে একটুখানি সামান্য নুন দিলে ভালো লাগে। তো এবার আমি যেটা হাতে দিয়ে মিহি করে নিয়েছিলাম খোয়া ক্ষীর, সেটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেশাতে হবে। ফুটবে, এদিকে ফুটবে আর ওটার মধ্যে মিশে যাবে। আর দিচ্ছি বেশ খানিকটা চিনি, সেটা টেস্ট অনুযায়ী, যতটা পরিমাণে দুধ সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। তো আমি অত কোয়ান্টিটি মেপে দিইনি, আমি টেস্ট একটুখানি দেখে নিয়েছি, দেখে তারপরে করেছি। আর সমস্ত যে বাদামগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে আমি দুধের মধ্যে বেশ খানিকক্ষণ আবার জাল করে নেব। যখন ঘন প্রায় হয়ে আসবে, তখন আমি একটা বাটির মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার নেব। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, ঘন না হলে ভালো লাগবে না খেতে। একটুখানি কর্নফ্লাওয়ার নেব, বেশি না, অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে ওই গরম দুধটা দিয়ে গুলে ওর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ আমাকে ফুটিয়ে নিতে হবে। কুলফির ব্যাটারটা একটু ঘন হতে হবে, না হলে পরে জল জলে লাগবে, খেতে অত টেস্ট হবে না। তো একটুখানি গুলে নেব, ওই দুধটা দিয়ে গুলে নিয়েছি, দিয়ে ওই দুধটার মধ্যে যেটা আমি ঘন করছি ক্ষীরের মতো, সেটা মধ্যে দিয়ে ভালো করে আবার জাল দিয়ে নিতে হবে। বন্ধুরা, এত সুন্দর, আমি কালকে বসিয়েছি, আজকে বার করেছি ফ্রিজের থেকে। তো এত টেস্ট হয়েছে যে মানে কি বলবো, ভাষা নেই আমার, মুখে বলে প্রকাশ করা যাবে না। যে খেয়েছে, মানে বাড়ির সবাইকে দিয়েছি, সবাই খেয়েছে, এত সুন্দর হয়েছে খেতে, সত্যি। মানে রাস্তার যে আমরা বাইরে রাস্তার যে কিনে খাই, তার থেকেও দ্বিগুণ টেস্ট হয়েছে, সত্যি কথা। এত ভালো হয়েছে, আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে সত্যি বানিয়ে খান। এমন কিছু খাটনি লাগে না, বসিয়ে সব কাজ করা যায়। যাই হোক, যখন ঘন হয়ে আসবে ওই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে, তারপর ওটাকে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে আমাকে এটাকে না অনেকক্ষণ পুরো ঠান্ডা করে নিতে হবে। পুরো ঠান্ডা করে তারপরে আমি মিক্সিং জারে দিয়ে ওটাকে আমি একবার ব্লেন্ড করে নিতে হবে, যাতে একদম যখন মুখে দেবো মিহি মিহি হয়ে মানে পেস্টটা যেন একদম মিহি থাকে, তাহলে খেতে না এত দুর্ধর্ষ লাগে, খুব মানে ভীষণ ভালো লাগে। তো এটাকে আমাকে নামিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিতে হবে। দেখুন হয়ে গেছে এরকম একটা ঘন পেস্ট, দেখুন ঠান্ডা হওয়ার পরে এরকম একটা ঘন থকথকে লাগছে। এবার আমি এটাকে মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তাহলে কী হবে বলুন তো, এইটাকে না, এই যে ক্ষীরের ফোমটা এখন তো কত ঘন লাগছে, যখন আমি পেস্ট করবো একটু লিকুইড লাগবে। একবার আমি ব্লেন্ড করে নেবো, বেশিক্ষণ না, একবার ব্লেন্ড করলে দেখুন কেমন লিকুইড হয়ে গেছে, মানে অনেকটা পাতলা লাগছে। যতটা ঘন লাগছিল ততটা ঘন লাগছে না, দেখুন একটুখানি লিকুইড বেস লাগছে। এবার আমি আমার কাছে তো মোল্ড ছিল না, তার জন্য আমি আইসক্রিম যে পাতি তার সেই মোল্ডটার মধ্যেই বসিয়েছি। আমার কাছে কুলফি মোল্ড ছিল না, তো ওই জন্য আমি দিইনি, আইসক্রিম মোল্ডের মধ্যেই বসিয়েছি। কালকে আমি সকালে বসিয়েছি, আজকে আমি দুপুরে বার করেছি, এতটা সময় ফ্রিজে রেখে দিয়েছি। দারুণ খেতে হয়েছে। ব্যাস, এবার এটাকে স্টিকগুলো ঢুকিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। অনেকক্ষণ ধরে রাখতে হবে, না হলে জমবে না খুব ভালো। তাও আমারটা একটু নরম নরম হয়েছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। টেস্টের দিকে 100% বলবো, এত ভালো হয়েছে। ব্যাস, রেখে দিয়েছিলাম, আজকে সেটাকে দুপুরবেলা নামিয়ে নিয়েছি। ওটাকে পাওয়ারটা বাড়িয়ে দিতে হবে, মানে যেটায় বরফ হয় সেই পাওয়ারটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে আজকে আমি সেটাকে দুপুরবেলা নামিয়েছি। সবাই মিলে খেলাম বাড়ি, দুর্ধর্ষ টেস্ট। আপনারা অতি অবশ্যই একবার বানিয়ে খান, না হলে বুঝতে পারবেন না। রাস্তায় তো অনেক খেয়ে থাকেন, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। এই যে দারুণ হয়েছে।
দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একটু নরম নরম হয়েছে, মানে আমার স্টিকটা যেহেতু একদম ছোট ছোট না, এটা প্লাস্টিকের, বেরিয়ে এসছে অনেকটা টেনে বার করতে গিয়ে, তার জন্য এটা যদি কাঠি দেওয়া হতো তাহলে খুব ভালো হতো। তো ভীষণ ভালো লেগেছে খেতে, আপনারাও বানিয়ে খান, খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আজকের মতো এইটুকু, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।